कृष्ण चैतन्य देवम श्री राधा कृष्ण पादन सौगन ललिता श्री विशाखान्वितांच नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुकाम करति वाचलम पंगुलंघायति गिरिम यत्कृपातमं वन्दे परमानंद माधव श्री गुरुदिनतारिणं श्री चैतन्येश्वरं हरि ओम तत्सत् সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই শ্রীমদ্ ভাগবতম ক্লাসে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সো আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতমে 1407তম পর্ব। আর এই 1407তম পর্বে আমরা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 31 অধ্যায়ে 18 নম্বর শ্লোক গোপী গীত আমরা আলোচনা করব। ব্রজবনক্ষাপেক্তি অঙ্গতে বৃজিনহন্ত্রিলাম বিশ্বমঙ্গলম তেজমানকচ ন তৎস্পৃহাত্মনাম স্বর্গনরিদজু যৎনিষূদনম ব্রজবানক্ষসাম ব্যক্তি অঙ্গতে বৃজিনহন্তি অলম বিশ্বমঙ্গলম তেজমানশ্চাক ন তৎস্পৃহা আত্মনা সজ্জনহৃদহ রোজাযৎনিষূদনম সজন সজনরিজুর সজনরিতৃজাম যৎনিষূদনম। সো আজকের শ্লোকে আগে অনুবাদ আমরা পড়ি। এখানে বলছে, হে প্রিয়, তোমার আগে আমি অনুবাদ পড়ি, তাৎপর্য পড়ি, তারপরে এক এক শব্দের উপরে আমরা আলোচনা করব। এখানে বলছে, হে প্রিয়, কৃষ্ণকে বলছে গোপীরা, হে প্রিয়, তোমার সর্বমঙ্গলময় আবির্ভাব ব্রজবাসীদের দুঃখ বিনাশক। আমাদের মন তোমার সঙ্গ সাগ্রহে আকাঙ্ক্ষা করে। দয়া করে আমাদের কিঞ্চিত সেই ঔষধ প্রদান করো, যা তোমার ভক্তের হৃদয়ের
ব্যাধির প্রতিকারক করে। এখানে বলছে হে প্রিয়, তোমার সর্বমঙ্গলময় আবির্ভাব ব্রজবাসীদের দুঃখ বিনাশ হোক। আমাদের মন আহ, আমাদের মন তোমার সঙ্গ সাগ্রহে আকাঙ্ক্ষা করে। দয়া করে আমাদের কিঞ্চিত সেই ঔষধ প্রদান করো যা তোমার ভক্তের হৃদয়ের ব্যাধির প্রতিকারক করে। তাৎপর্য বলছে, আচার্যবর্গের মত অনুসারে গোপীরা বারবার কৃষ্ণকে তার পাদপদ্মদ্বয় তাদের স্তনে স্থাপন করার জন্য বিনীত অনুরোধ করেছিলেন। গোপীগণ জাগতিক কামনার শিকার ছিলেন না, বরং তারা ভগবানের শুদ্ধ প্রেমে মগ্ন থাকতেন। আর এইভাবে তাদের সুন্দর বক্ষদ্বয় ভগবানকে অর্পণ করে তার পাদপদ্মের সেবা করতে চেয়েছিলেন। জাগতিক ব্যক্তিবর্গ যারা জড় যৌন আকাঙ্ক্ষার শিকার, কখনোই হৃদয়ঙ্গম করতে সমর্থ হবে না যে কিভাবে এইসব মাধুর্যময় সম্পর্ক শুদ্ধ চিন্ময় স্তরে অনুষ্ঠিত হয়ে থাকে, আর সেটি জড়বাদীদের এক মহা দুর্ভাগ্য। কিভাবে এইসব মাধুর্যময় সম্পর্ক শুদ্ধ চিন্ময় স্তরে অনুষ্ঠিত হয় সেটি জড়বাদীরা বুঝতে পারেন, এটাই তাদের মহা দুর্ভাগ্য। সো আমরা গতকালের শ্লোকে মানে গীতে পড়েছি, গোপিকারা কৃষ্ণকে বলছে, আমরা যখন তোমার সঙ্গে অন্তরঙ্গ ভাবে কথোপকথন করেছিলাম, সেই কথাগুলি মনে করে আমাদের হৃদয়ে কষ্ট লাগছে। আর তখন আমাদের মন বারবার মোহিত হতে থাকে, আমাদের হৃদয়ে কামের উদয় অনুভব করি তোমার হাস্য মুখ দেখে, তোমার প্রেম দৃষ্টি দেখে। লক্ষ্মী দেবীর বিশ্রাম স্থল তোমার বিশাল বক্ষকে মনে করি। এইভাবে তোমার প্রতি আমাদের অতিশয় স্পৃহা জন্মায়, তাই না? স্পৃহা জন্মায়। সো গোপিকারা এই কথা বলার পরে কৃষ্ণ গোপিকাদের বলছে, আচ্ছা তোমাদের স্পৃহা জন্মায় তাতে আমার কি, আমি কি করতে পারি? হ্যাঁ, তোমরা আমার জন্য এত পাগল হয়েছে কি জন্য? তোমাদের মনের মধ্যে স্পৃহা যাচ্ছে, আমার পুরনো কথা মনে করে, আমার সঙ্গে লীলা কথা মনে পড়ে তোমাদের মন একবার উতাল পাতাল দিচ্ছে, তা আমি কি করতে পারি? হ্যাঁ না, আমার কি করার আছে? সো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকের শ্লোকের অবতারণ করেছেন, মানে গীতের অবতারণ করেছেন গোপীরা। গোপীরা বলছে, ব্রজ বন অকশাম, ব্রজের বনে যারা বসবাস করে ব্যক্তি, তাই না, অভিব্যক্ত, অঙ্গ অঙ্গ মানে প্রিয়, তে তোমার। কৃষ্ণ গোপিকারা বলছে, হে কৃষ্ণ, যারা ব্রজের বনে বসবাস করে সেই ব্যক্তিরা তোমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। আবার গোপিকারা প্রথম শ্লোকের অবতারণ করেছে। আবার কি করেছেন? বৃন্দাবনবাসীদের গোপিকারা চিন্তা করলো যে কৃষ্ণের মনে হয় আমাদের প্রতি ভালোবাসা নেই, কিন্তু ব্রজবাসীদের প্রতি তো ভালোবাসা আছে। আমরা হয়তো এই নারীগুলো এসেছি যে মনে করছে আমরা অসৎ, আমরা স্বামী ছেড়ে আসছি, এর জন্য কৃষ্ণ আমাদের সামনে ভয়তে আসতে চাচ্ছে না, চিন্তা করছে কোন কিসের মধ্যে আবার আটকে যায়। এর জন্য গোপিকারা চিন্তা করছে কৃষ্ণ না হয় আমাদের ভয় পাচ্ছে, কিন্তু কৃষ্ণ তো ব্রজবাসীদের ভয় পায় না, সে তো ব্রজবাসীদের তার হৃদয়ের থেকে বেশি ভালোবাসে। বুঝতে পেরেছি? এর জন্য বলছে, হে প্রিয়, তোমার সর্বমঙ্গলময় আবির্ভাব ব্রজবাসীদের দুঃখ বিনাশন। এজন্য বলছে ব্রজের বনে যারা বাস করে অভিব্যক্তি প্রিয় তে তোমার। তার মানে এর থেকে আমরা বুঝতে পারি যারা ব্রজে বাস করে তারা কৃষ্ণের এবং রাধারানীর অত্যন্ত প্রিয়। কৃষ্ণ তাদের জন্য যা কিছু তাই করতে পারে, কারণ যারা ব্রজে, যেখানে এত মানে কৃষ্ণ সব লীলা বিলাস করেছে, এত দুঃখ কষ্টের মধ্যেও
যারা এই ব্রজে কি করে, ভগবানকে প্রীত করার জন্য যারা সম্পূর্ণরূপে মায়া মোহকে ত্যাগ করে তারা সম্পূর্ণরূপে এই ব্রজভূমিতে বাস করে, কৃষ্ণ তাদের কাছে ঋণী। এই কথার মধ্যে দিয়ে আমাদের গোপিকারা শিক্ষা দিচ্ছে যে যারা ব্রজে বাস করে, হ্যাঁ, তাদের তারা কৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই যদি কেউ কৃষ্ণকে প্রাপ্ত হতে চায়, কৃষ্ণকে দর্শন করতে চায়, কৃষ্ণকে প্রাপ্ত হতে চায়, তাহলে তাদের কি করতে হবে? ব্রজের বনে বাস করতে হবে, মানে এই ব্রজভূমিতে বাস করতে হবে। কেন? ব্রজবাসীরা কৃষ্ণের অত্যন্ত প্রিয়। ব্রজবাসীরা কৃষ্ণের অত্যন্ত প্রিয়। এর জন্য প্রথম শ্লোকে মানে গোপিকারা গীতের শুরুতেই বলছিল না, জয়তি তেধিকাম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দ্রিরা শাশ্বদত্রয়ী দ্বৈতদৃশ্যতাম দীক্ষুতাবকা দ্বৈতদৃ দৈধৃত সবা তাম বিচিন্নতে জয়তি দেধিকম জন্মনা ব্রজ। গোপিকারা প্রথমে জয়ধ্বনি কার দিয়েছেন? ব্রজভূমি বৃন্দাবন ধামে। এর জন্য গোপিকার আমাদের শিক্ষা দিচ্ছে যারা রাধা কৃষ্ণের প্রেমে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করতে চায়, তাকে আগে কি করতে হবে? কৃষ্ণের ধামকে আশ্রয় করতে হবে। ভগবানের ধামকে আশ্রয় ছাড়া যদি আপনি ভগবানকে ভালোবাসতে চান, তাহলে আপনি ভগবানকে ভালোবাসতে পারবেন না। এমনকি আমরা প্রেম ভক্তি চন্দ্রিকায় দেখেছি নরোত্তম দাস ঠাকুর বারবার কোন জায়গার কথা তিনি বলতেছিল, আমি ব্রজভূমিতে আমি কিঙ্করি, মানে যারা মঞ্জুরি, তাদের অনুগত হয়ে প্রভু আমি আপনার সেবা করতে চাই। আজকের শ্লোকে আমরা আলোচনা করতে দেখেছি, প্রভু আমার অভিলাষ কি? আমি যেন ব্রজভূমিতে বাস করে আমি যেন গুরুদেবের আশ্রয়ে এবং মঞ্জুরিদের তত্ত্বাবধানে আমি যেন আপনার সেবা করতে পারি। কারণ ব্রজভূমি কৃষ্ণের অত্যন্ত প্রিয়। এর জন্য যারা ব্রজবাসীদের ভালোবাসে, ব্রজবাসী বলতে কাদের? যারা সত্যিকার অর্থে ভজন সাধন কৃষ্ণকে ছাড়া যাদের জীবন চলেই না, এবং যারা শাস্ত্রিক উপায়ে জীবন যাপন করছে যেভাবে কৃষ্ণ চেয়েছে ব্রজবাসীদের, তাদের জীবনে আর কোনো চিন্তা নেই, এক কৃষ্ণ প্রসন্নতা, কৃষ্ণের প্রসন্নতা, সেই ব্রজ। এর জন্য গোপিকারা চিন্তা করলো, আমরা যেহেতু এত সময় ধরে রোদন করছি, কৃষ্ণ তো আমাদের মনে হয় খুব খারাপ মনে করছে, এর জন্য আমাদের দর্শন দিবে না। এর জন্য আমরা কি করি? কৃষ্ণের ধামকে আশ্রয় করার কথা বলি, তাহলে কৃষ্ণ আসবে। এখান থেকে আমাদের একটা শিক্ষার একটা, যে যদি আমরা অত্যন্ত পাপিষ্ট হই এবং আমাদের মন কোনো মতে ভক্তিতে লাগছে না, জপ তপ কোনো মতে আমরা সম্পূর্ণরূপে নিমগ্ন চিত্ত হতে পারছি না, তখন আমাদের কি করতে হবে? ব্রজভূমিকে আশ্রয় করতে হবে, তাহলে যদি কৃষ্ণ আমাদের হৃদয়ে আসে। গোপিকারা দেখলো আমরা যত কান্নাকাটি যা কিছুই করছি, কৃষ্ণ আমাদের দর্শন দিচ্ছে না। তাহলে শাস্ত্রে শুনেছি যে যদি কেউ ভগবানের ধামকে আশ্রয় করে, তাহলে সেখানে অবশ্যই কৃষ্ণের দর্শন পাওয়া যাবে। কেন? সেখানে কৃষ্ণ নিত্য বিরাজমান, কারণ তিনি তার ব্রজবাসীদের ভালোবাসে, তাদের সঙ্গে তিনি সর্বদা লীলা করেন। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের সবসময়, আজকে আমি যখন মথুরা থেকে আসছিলাম, তখন আমি যে অটোতে করে আসছিলাম, তখন ওই অটোওয়ালার পাশে বসে আমি একটা জিনিস চিন্তা করছিলাম, এই ব্যক্তিরা মনে হয় জন্ম জন্মান্তর ব্রজভূমিতে জন্মগ্রহণ করবে। কেন? সারা দিন এই লোকেরা প্রতিদিন চিল্লাতে থাকে, বৃন্দাবন বৃন্দাবন, আপ লোক বৃন্দাবন যাएंगे, বৃন্দাবন যাएंगे, বৃন্দাবন যাएंगे। এই যে বারবার সবাইকে বৃন্দাবন যাएंगे, যাওগে যাওগে, এই যে
বারবার পুছতেছে, মানে বারবার জিজ্ঞেস করছে এরা বৃন্দাবন নিয়ে যাওয়ার জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে একদিন বৃন্দাবন নিয়ে যাবেন। কারণ বৃন্দাবন নাম মানেই হচ্ছে ভগবানের নাম স্মরণ করা, है না? এর জন্য সারাদিন চিল্লাতে থাকে, বৃন্দাবন যাওগে, বৃন্দাবন যাওগে। মথুরা থেকে যারা বৃন্দাবন আসে তাদের, বুঝতে পেরেছে? এর জন্য গোপিকারা বলছে, হে প্রিয়, কি ব্রজ বনের যারা বাস করে সেই ব্যক্তি তোমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। প্রভু, তুমি আমাদের জন্য না হয় তুমি আমাদেরকে দর্শন না দাও, কিন্তু তোমার ব্রজবাসীদের তো তুমি ভালোবাসো, তাদের দর্শনের জন্য তুমি আসো, তাদের দর্শনের জন্য। বুঝতে পেরেছি? এখন এই কথাটা আমরা আর এক অর্থে আমরা নিতে পারি, সেটা কি? আমরা যখন ভগবানকে ভোগ লাগাবো, ভগবানকে কোনো কিছু নিবেদন করব, তখন আমরা বলবো, ভগবান, হয়তো তোমার এই খাবার পছন্দ না, কিন্তু এই ভোগটা কিন্তু আমার গুরু মহারাজ লাগাবে, প্রভুপাদ লাগাবে, সে তো আপনার অত্যন্ত প্রিয়, তাই আপনি তার হাতে অ্যাটলিস্ট প্রসাদ পেতে আসেন। ভগবান, আমি, হে রাধারানী, আমি রান্না করতে যাচ্ছি, কিন্তু আমি জানি আপনি আমার সঙ্গে রান্না, আপনার সঙ্গে আমার রান্নায় নেবেন না, কিন্তু আজকে আমার গুরু মহারাজ আপনাকে হেল্প করবে আর আমি তাকে হেল্প করবো। এর জন্য আজকে আপনি আমাদের এই আপনার এই রান্নাঘরে এসে আজকে আপনি কৃষ্ণের জন্য রান্না করুন। এর জন্য যখন আমরা দেখব, যখন মানুষ নিজেকে দৈন্যতা স্বীকার করে, তখন সে মনে করে আমি অপারগ, হয়তো কোন শুদ্ধ ভক্ত হচ্ছে পারক, তাকে আশ্রয় করে। এর জন্য গোপিকারা এই শ্লোকের মাধ্যমে শিক্ষা দিচ্ছে, কৃষ্ণকে যখন আমাদের সমস্ত প্রচেষ্টার দ্বারাও আমরা করায়ত্ত করতে পারবো না, তখন কৃষ্ণকে কোনো আশ্রয় করে তারপর কৃষ্ণকে চাইতে হবে, না হলে, কারণ কৃষ্ণ হচ্ছে আশ্রিত বস্তু। বুঝতে পারলেন? যদি আপনি কৃষ্ণকে নামের আশ্রয়, কথার আশ্রয়, ধামের আশ্রয়, শুদ্ধ ভক্তের আশ্রয় না করেন, আমরা কোনোদিন কৃষ্ণকে পাবো না। এর জন্য কেউ যদি অহংকার করে, না আমি ধামের আশ্রয় দরকার নেই, আমি কৃষ্ণকে এখানে নিয়ে আসবো, পারবেন না। আমাদেরকে আশ্রয় করে কৃষ্ণকে বসতে হবে। এজন্য শাস্ত্রী কি বলছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। এর জন্য কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করতে হলে আমাদের ধামকে আশ্রয় করা, নামকে আশ্রয় করা, ধামবাসী শুদ্ধ ভক্ত এদেরকে আশ্রয় করতে হবে, না হলে আপনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন না। আজকে আমরা প্রেম ভক্তি চন্দ্রিকায় পড়েছি যে আমাদের কাম, ক্রোধ, লোভ এক একটা ধরনের মেথড ফলো করলে এগুলো যাবে, কিন্তু বলছে কেউ যদি সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে, তার কথা মতো জীবন যাপন করে, তাহলে সে সমস্ত প্রকার অনর্থকে তার জীবন থেকে কি করতে পারবে? ত্যাগ করতে পারবে, অবলুপ্ত করতে পারবে, অবলুপ্ত করতে পারবে। এর জন্য আমাদের ভক্তি জীবনে আশ্রয় করাটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে কি বলছে, বৃজিনাহন্তিলাম বিশ্বমঙ্গলম, দুঃখের বিনাশক অতিশয় সর্বমঙ্গল, সর্বমঙ্গলময়। বৃজিন মানে দুঃখের, হন্তি মানে বিনাশক, অলম মানে অতিশয়, বিশ্বমঙ্গলময়, সর্বমঙ্গলময়। তার মানে গোপিকারা বলছে, হে কৃষ্ণ, তোমার এই ব্রজভূমি এতটাই পাওয়ারফুল, এতটাই মহিমান্বিত, যার যদি কোনো ভক্ত সর্বমঙ্গলময় স্থান এই বৃন্দাবনকে একবার আশ্রয় করে, তাহলে তার দুঃখের সমস্ত বিনাশ হওয়া সম্ভব। এর জন্য ব্রজভূমি বৃন্দাবন হচ্ছে এরকম একটা জায়গা, যারা কৃষ্ণকে ভালোবেসে অনেক দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা পাচ্ছে এই সমাজ, সংসার, পরিবেশ থেকে, তারা যদি একবার ব্রজভূমিকে আশ্রয় করে, তখন তাদের আর হৃদয়ে কোনো জ্বালা থাকবে না। তো গোপিকারা বলছে, কৃষ্ণ, তুমি তো বলছো যদি কেউ বৃন্দাবনকে আশ্রয় করে, তখন তার মধ্যে আর আমি কখনো কোনো দুঃখ রাখি না, কারণ বৃন্দাবন ধামটা হচ্ছে কি, দুঃখ বিনাশন। এখানে সমস্ত দুঃখের কি হয়, লাঘব হয়ে যায়। সো প্রভু, আমরা তোমার বৃন্দাবনকে আশ্রয় করেছি, তোমার নামকে আশ্রয় করেছি, তোমার কথাকে আশ্রয় করেছি,
কিন্তু স্টিল আমাদের তারপরও কি যাচ্ছে না, আমাদের মধ্যে থেকে দুঃখ যাচ্ছে না, কষ্ট যাচ্ছে না। বুঝতে পেরেছি? এর জন্য আপনি যখন নাম আশ্রয় করার পরও, হরি কথা আশ্রয় করার পরও, ধাম আশ্রয় করার পরও আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট যায় না, তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? এই কথাটা কৃষ্ণকে বলবেন। ধরুন আপনি আধার কার্ড করাতে গিয়েছেন, এখন আপনি আধার কার্ড করানোর পরে দেখছেন আপনার আধার কার্ড আসতেছে না, তখন আপনি কি করবেন? তখন আপনি যার কাছ থেকে আধার কার্ড করেছেন তার কাছে যাবেন, আরে ভাইয়া, আপনাদের এখান থেকে আমি আধার কার্ড করলাম, এটা তো সরকারি এজেন্ট, মেইন অফিস, কেন হলো না? তখন সে এটাকে রিচেক করবে, কেন হলো না। রিচেক করে সে তখন বলবে, আসলে আপনার আধার কার্ডে এই জিনিসটা উল্লেখ করা ছিল না, এর জন্য এটা হয়নি। এর জন্য অনেক সময় আমরা কি হয়, শুধু দুঃখ পেতেই থাকি, কষ্ট পেতেই থাকি, কিন্তু আমরা একটা অনুসন্ধান করি না, বা কৃষ্ণকে বা সদ্গুরুদেবকে প্রশ্ন করি না। গোপিকারা কৃষ্ণকে প্রশ্ন করেছে, কৃষ্ণ তুমি বলেছো তোমার ধামকে, তোমার নামকে, তোমাকে আশ্রয় করলে কারো দুঃখ থাকে না। তা আমরা তো সবকিছুতে আশ্রয় করেছি, কিন্তু এরপরও কেন আমাদের দুঃখ? কেন আমাদের দুঃখ? এটা দুটো কারণে আপনি জিজ্ঞেস করতে পারেন। হতে পারে আপনার সাইড থেকে ভুল, আবার হতে পারে ওনার কাছ থেকে আপনি ভুলে গিয়ে, সে আপনাকে ভুলে গিয়েছে। হ্যাঁ না? ধরুন আপনার আধার কার্ড এসেছে, বাট আপনার মোবাইলে এসেছে মেসেজ, আপনি দেখেননি, তো এটা তো আপনার দোষ না। এর জন্য আমাদের জীবনে দুঃখ কষ্টের পড়লে পরে আমাদের কি করতে হয়, ভগবানকে প্রশ্ন করতে হয়, ভগবানের কাছ থেকে বা শুদ্ধ ভক্তের কাছে গিয়ে প্রশ্ন করতে হয়। দেখুন আমি জব ভালো করে করছি, আমি মঙ্গলারতি ভালো করে করছি, আমি একাদশী ভালো করে করছি, আমি প্রসাদ ভালো করে নিবেদন করে খাচ্ছি, কিন্তু তারপরে আমার জীবনে দুঃখ কেন? এই প্রশ্ন কিন্তু আমরা করি না। তারপর আমার জীবনে দুঃখ কেন? তখন সে বলবে, মাতাজি আপনি এগুলো করছেন, আচ্ছা আপনি এগুলো কিভাবে করেন, আপনি একটু আমাকে বর্ণনা দেন তো। প্রভু আমি সকালে উঠি আর মর্নিং ওয়াক করি, আমি জব করি। প্রভু, ইয়ে, প্রভু আমি প্রতিদিন ক্লাস শুনি সুন্দর নিত্যানন্দ দাসের। কি করে? আমার পাশে ছেলে মেয়েকে পড়াতে বসে নিয়ে তারপরে আমি ক্লাস করি। আর না আমার পাশে মোবাইল নিয়ে, কারণ আমার আমার স্বামী ফোন করে, তো আমি তো আবার একটা চাকরি করি, তো ওই ল্যাপটপ পাশে নিয়ে, মোবাইল পাশে নিয়ে আমি ক্লাস শুনি। প্রভু আমি প্রতিদিন প্রসাদ পাই, আমি কি করি, আমার ওই গোবিন্দের রেস্টুরেন্ট থেকে আমি অর্ডার দিয়ে আমি ওই প্রসাদ গুলো এনে আমি খাই। এই তিনোটা প্রসেস একটাও ঠিক আছে? একটাও ঠিক আছে? তা আপনার কি দুঃখ বাড়বে নাকি? উনি তো মনে করেছে আমি তিনজনকে আশ্রয় করেছি, কিন্তু এখন এই তত্ত্বদ্রষ্টা পুরুষ কি বলবে, প্রভু জব আপনাকে মর্নিং ওয়ার্কে করা যাবে না, আপনি মর্নিং ওয়ার্কে এক্সট্রা জব করতে পারেন, আপনাকে ঘরে হয়তো আপনি একটু পায়চারি করে জব করতে পারেন। আপনি যখন ক্লাস করেন তখন যদি আপনার সংসারের কাজ বাজ, অফিসের কাজ বাজ নিয়ে আপনি ক্লাস করেন তাহলে হবে না। আর আপনি প্রসাদ যদি নিজে রান্না করে ভগবানকে না দেন, তাহলে ওই রেস্টুরেন্টের প্রসাদ খেলে আপনার চেতনা উন্নত হবে না। বুঝতে পেরেছি? এর জন্য আমরা অনেক সময়, গোপিকারা এখানে আমাদের শিক্ষা দিয়েছে, আমরা অনেক সময় সব নিয়ম নীতি করি, কিন্তু তারপরে দেখছি রেজাল্ট আসতেছে না ভালো, তখন আমাদের কি করতে হয়, ইনকোয়ারি করতে হয়। যার কাছ থেকে আপনি এগুলো করেছেন তার কাছে ইনকোয়ারি করতে হয়। তা গোপিকারা কৃষ্ণকে প্রশ্ন করতেছে, কৃষ্ণ আমরা তোমার দুঃখ বিনাশক ধাম ব্রজভূমিকে আশ্রয় করেছি, তোমার চরণকে আশ্রয় করেছি, সবকিছু ত্যাগ করে এসেছি, এরপরও আমাদের দুঃখ কেন বিনাশ হচ্ছে না? কেন বিনাশ হচ্ছে না? তার মানে কৃষ্ণের অনেক সময় মনে পড়বে, ও তোমরা আমার লাইনে আছো, আমি বুঝতে পারি। অনেক সময় হয় না, অফিসে আপনার একটা কাগজ এসে পড়ে রয়েছে, আপনি দেখছেন কি ব্যাপার, পোস্ট অফিস থেকে তো আমারে ফোন করছে না। সো 3 দিন পর আপনি পোস্ট অফিসে যে জিজ্ঞেস করেন, আরে ভাই সাহেব, আমার তো একটা পার্সেল আসার কথা আসছে। বলে, কোন নামে? এই নামে।
বলে না আসেনি। বলে আপনি একটু খুঁজে দেখেন তো 3 দিন 27 তারিখের ইয়েটা। ও হ্যাঁ আসছিল আসলে, সরি সরি আমি ভুলে গিয়েছিলাম আপনাকে। তখন উনি একটা মিথ্যা কথা বলবে, আমি ফোন করছিলাম কিন্তু আপনার ফোনে যাচ্ছিল না, তো পরে আর নিতে মনে নেই। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমি করব। এর জন্য মনে রাখতে হবে, কৃষ্ণ আমাদেরকে অনেক সময় ভুলে যায়, কারণ ওনার লাইনে অনেক লোক, ওনার লাইনে, ওনার দর্শন পাওয়ার জন্য, ওনার কৃপা পাওয়ার জন্য অনেক লোক লাইনে আছে। বুঝতে পেরেছেন? আমরা ব্রহ্ম সংহিতার শ্লোকটা কি সহজ, আহ, আপনার শ্লোকটা হচ্ছে ইয়ে, কি জানো, চিন্তামণি প্রকার সদ্মসু কল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভীর বিপালয়ন্তম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি লক্ষ্মী সহস্র শত সেব্রম। ভগবানকে সেবা করার জন্য, ভগবানের দর্শন পাওয়ার জন্য অনন্ত অনন্ত কোটি লোক দাঁড়িয়ে আছে, অনন্ত অনন্ত কোটি। তাও তো আমরা একটা শব্দ উচ্চারণ করছি, ও কোটি শব্দ বললে হবে না, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ওনার জন্য ইন্তজার করতেছে। তো সেইখানে আপনি মনে করেন একবার ডায়াল করলেই হয়ে যাবে? তা গোপিকারা শিক্ষা দিচ্ছে, বারবার কৃষ্ণকে মনে করিয়ে দিতে হবে, প্রভু আমি কিন্তু আপনার ধামে আছি। কি করে মনে করাবেন? প্রতিদিন আপনি বিগ্রহকে দর্শন করতে গিয়ে, কৃষ্ণ দেখেছো তো আমাকে বন্ধু, প্রভু আমি কিন্তু আপনার ব্রজে এখন বাস করি। জব করার সময় বলবেন, প্রভু আমি কিন্তু আপনার জব করছি, শুনছেন তো আপনি? আপনি ক্লাস করার পরে বা ক্লাস শুরুতে গ্রন্থকে প্রণাম করে বলবেন, ভগবান তুমি দেখেছো তো যে আমি এই সুন্দর নিত্যানন্দ দাসের সঙ্গে এই যে ঘন্টা পাশে জ্ঞানর জ্ঞানর করলাম। মনে রেখো কিন্তু, সচিমাতা এটা বলে, আর কেউ না বললেও, হ্যাঁ না, এটা উনি বলে। বুঝতে পেরেছেন? তো এর জন্য কৃষ্ণকে রিমাইন্ড করিয়ে দিতে হবে, বিকজ কৃষ্ণের লাইনে অনেক লোক, এর জন্য উনি অনেক সময় ভুলে যায়, আরে কে দাঁড়িয়ে আছে আর কি সাতা, তাড়াতাড়ি লাইন শেষ কর। এর জন্য আমাদের রিমাইন্ড দিতে হয়। যখন দেখবেন আপনি কোনো বড় লাইনে দাঁড়ান, তখন হয়তো কোনো প্রভুরা হয়তো একবার উকি দিয়ে দেখাই গেল, বলে আর কম লাইনে আছে মনে হয়, তখন আপনি কি ইশারা দেন, প্রভু আমরা আছি কিন্তু এখনো প্রসাদ পাইনি, ভিতরে যেন প্রসাদ থাকে, প্রভু এই গরমের মধ্যে দাঁড়িয়ে আছি কিন্তু। তখন ওনারা বলবে, বাবা রে লোক তো আরো 200-300 আছে, তাড়াতাড়ি প্রসাদ বসা, আরো প্রসাদ লাগবে, কারণ এত লোক। সো এর দ্বারা গোপিকারা শিক্ষা দিচ্ছে, আমরা যদি ঠিক মতন শ্রবণ না করি, আমরা যদি ঠিক মতন জপ না করি, আমরা যদি ঠিক মতন সেবা না করি, তাহলে আমাদের কৃষ্ণ ভুলে যাবে। কারণ এগুলো হচ্ছে কৃষ্ণকে রিমাইন্ড করে দেওয়া যে প্রভু আমরা কিন্তু আপনার কৃপা লাইনে আছি। বুঝতে পেরেছেন? এর জন্য অনেক সময় আমরা মনে করি জপ করি, হরি কথা শুনি, প্রসাদ পাই, এগুলো মনে হয় আমাদের কোনো পুণ্য কর্মের জন্য। কিন্তু ভক্তরা জানে এগুলো আমরা পুণ্য কর্মের জন্য করি না। গোপিকারা শিক্ষা দিচ্ছেন এগুলো আমরা কেন করি, কৃষ্ণকে রিমাইন্ড করে দেই যে আমরা কিন্তু আপনার দর্শন, আপনার কৃপার লাইনে আছি। এর জন্য গোপিকারা বলছে, প্রভু আপনার এই ব্রজভূমিতে, ব্রজভূমিতে যারা বাস করে, এই ব্রজভূমিকে বলা হয় দুঃখ বিনাশনক, বিনাশক। কিন্তু আমরা সেই স্থানে বাস করে এই সর্বমঙ্গলময়, বুঝছে না, বিশ্ব মঙ্গলময় আপনার এই বৃন্দাবন ধাম, কিন্তু সেখানে বাস করে আজকে আমরা কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। তাহলে কি আপনার এই বৃন্দাবনের নাম বা ব্রজবাসীদের নাম বা ব্রজধাম কি মহিমান্বিত হচ্ছে প্রভু? হচ্ছে? সো আমরাও গোবিন্দের কাছে গিয়ে গোপিকারা শিক্ষা দিচ্ছে কিভাবে বলবেন, প্রভু আমি একজন সদ্গুরুর আশ্রয় নিয়েছি, শিল প্রভুপাদের এই সংস্থায় আমি যোগদান করেছি, প্রসাদ পাচ্ছি, কিন্তু প্রভু এরপরও আমার নামে রুচি, কথায় রুচি আসছে না। তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা লজ্জাজনক হবে। তাই প্রভু কৃপা করে আপনি আমাকে সমস্ত বিষয় বাসনা থেকে দূর করে নামে এবং কথায় রুচি নেন, না হলে কিন্তু আপনার শুদ্ধ ভক্তের কি হবে, অপযশ হবে, যে আমি তার কাছ থেকে দীক্ষা নেওয়ার পরও আমার নামে কথায় শ্রবণ কীর্তনে রুচি নেই। এর জন্য প্রভু আপনি কিন্তু এটা মনে রাখেন। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের কৃষ্ণকে কি করতে হবে, রিমাইন্ড করে দিতে হবে।
এজন্য প্রভুপাদ কি বলছে, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ কিভাবে? বাই চ্যান্টিং। নেভার ফরগেট কৃষ্ণ কিভাবে? বাই হিয়ারিং। অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ কিভাবে? জপের মাধ্যমে। আর নেভার ফরগেট কৃষ্ণ কিভাবে? শ্রবণের মাধ্যমে। তো এর জন্য যদি আমরা কৃষ্ণকে রিমাইন্ড করতে চাই যে কৃষ্ণ আমি কিন্তু আছি, তুমি কিন্তু আমাকে খেয়াল রেখো, তাহলে আমাদের এই তিন চারটা তিনটা কাজ প্রতিদিন ঠিক মতন করতে হবে। সেটা হচ্ছে জপ, তারপর হচ্ছে শ্রবণ, আর হচ্ছে ভগবত সেবা। এটা করলে মনে রাখে ভগবান। বুঝতে পেরেছি? যেরকম আমাকে অনেক সময় অনেক ভক্ত অনেকদিন পর দেখে বলে, কি ব্যাপার প্রভু, আপনি বৃন্দাবনে ছিলেন না? অনেকে আমাকে এখন কম দেখে, কারণ আমি তো আগে প্রচুর দর্শন করাতাম, তো রাস্তায় রাস্তায় থাকতাম বলে বলে। এখন তো ভাগবতের মধ্যে, গ্রন্থের মধ্যে ঢুকে দেয়। আজকে একটা ভক্ত আমাকে সকালবেলা যাচ্ছি আর দেখে বলে, ছিলেন কোথায় এতদিন? আমি বললাম, ব্রজেই ছিলাম। বলে, না অনেকদিন দেখছি না। আমি বললাম, ব্রজেই ছিলাম, গ্রন্থের মধ্যে ছিলাম, তাই না? বাইরে প্রচুর, মানে ওনারা মায়া না, আমি মায়ার আসক্ত হয়ে যাই, তো এর জন্য নিজেকে একটু গ্রন্থের বন্দী করে রাখছি। বুঝতে পারছি? এর জন্য আমাদের এই কথা মনে রাখতে হবে, কৃষ্ণকে কিন্তু আপনাকে রিমাইন্ড করে দিতে হবে। যেরকম আপনি প্রতিদিন মঙ্গলারতিতে ওঠেন, তারপরে শোয়ার আগে কি বলে যান ভগবানকে, এবং আপনার পাশে স্বামী বা স্ত্রী যেই শো, তাকে আপনি কি বলেন, তুমি কিন্তু কালকে একটু ডাক দিয়ে দিও, আমি কিন্তু কালকে মঙ্গলারতিতে প্রথমেই যেতে চাই। প্রথমেই যেতে, তার মানে কি আপনি অ্যালার্ট না? আপনি অ্যালার্ট, তারপরও আপনি দুই একজন সেটিং করে রাখছেন যাতে সে আপনাকে রিমাইন্ড করিয়ে দেয়। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের কৃষ্ণকে কি করতে হবে? কৃষ্ণের তো অনেক কাজ, অনেক ব্যস্ততা, তাই গোপিকারা রিমাইন্ড করে দিয়েছে, কৃষ্ণ আমরা কিন্তু ব্রজভূমিতে বাস করি, আমরা কিন্তু আপনার ব্রজবাসী। আর এটা বিশ্ব মঙ্গলময় স্থান, কতগুলো শব্দ বলছে। আর এখানে কি সমস্ত দুঃখ বিনাশ করে, সেই স্থানে বাস করে প্রভু আজকে আমাদের জীবনটা দুঃখময়। এটা কি আপনার জন্য ক্রেডিট আনতেছে না, এটা আপনার জন্য একটা ক্ষতি নিয়ে আসতেছে? ক্ষতি নিয়ে আসতেছে। বুঝতে পেরেছি? এর জন্য গোপিকারা পরের লাইনে বলছে, তেজো মানা কচা না তত স্পৃহাত্মনা আত্মনাম তেজমানক চ ন ততি স্পৃহাত্মনাম। অর্থাৎ ত্যাজ মানে দয়া করে, দয়া করে প্রদান করো, মানক কিঞ্চিত, চ এবং, ন মানে আমাদের, তোমার জন্য, স্পৃহা স্পৃহা, আত্মনাম যার মন পূর্ণ, যার মন পূর্ণ, আত্মনাম। বুঝতে পেরেছি? এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই আত্মনাম শব্দের অর্থ ব্যাখ্যা করেছে, আত্মার মধ্যে তোমার নামকে স্মরণ করার আমাদের স্পৃহা প্রদান করো প্রভু। তাহলে যদি তোমার মনে হয় যে আমরা তোমাকে স্মরণ করছি, এর জন্য গোপিকারা বলছে, দয়া করে তেজ মানক চ, হে প্রভু দয়া করে কিঞ্চিত, বেশি দিতে হবে না, তুমি কিঞ্চিত আমাদের তোমার জন্য স্পৃহা, আমাদের মনের মধ্যে তোমার স্পৃহা প্রদান করো। কিসের? তোমার দর্শনে, তোমার নামে, তোমার কথা, স্পৃহা প্রদান করো। তাই গোপিকারা বলছে, দয়া করে তুমি আমাদের হৃদয়ের মধ্যে তোমার নাম, তোমার কথা, তোমার দর্শন, এগুলোর স্পৃহা, এগুলোর লালসা তুমি আমার মধ্যে সৃষ্টি করো। কেন প্রভু? আমরা খুব কষ্টে আছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, সেদিনও আপনারা এই প্রশ্নটা করেছিলেন, আবার আমরা এই প্রশ্নটা আনছি। আচ্ছা, ভগবান যদি আমাদের আত্মা হয়, তাহলে ভগবান জানে না আমরা কি চাই? কি চাই? কিন্তু মনে রাখবেন, একটা জায়গায় আপনি কি চান এটা আপনাকে বলতে হবে।
একটা জায়গা, সেটা হচ্ছে কোথায়? আপনার সব সে জানে, কিন্তু তারপরে আপনার মুখ থেকে শুনতে চায়, সেটা হচ্ছে প্রেম। যেখানে প্রেম আছে, এই লাইনটা মনে রাখতে হবে, যেখানে প্রেম আছে সেখানে সে সব জানলে পরেও আপনাকে জানাতে হবে। যেরকম ধরুন, এখন আপনার ডিনারের টাইম, ধরুন আমরা ধরলাম, এখন সোমা মাতাজির হাজবেন্ড জানে যে এখন 10টা বাজে, এখন ডিনারের টাইম, তারপর উনি বসে আছে কেন মোবাইল নিয়ে? উনি 11টা পর্যন্ত বসে আছে, আসেই না। তখন গিয়ে সোমা মাতাজি বললো, কি ব্যাপার, তুমি আসতেছো না 1 ঘন্টা ধরে বসে? তুমি কি জানো না যে 10টায় খেতে হয়? বলে, আমি জানি, তারপর ওয়েট করছিলাম যে সোমা কখন আমাকে একটা প্রেম দিয়ে ডাক দেবে, এর জন্য আমি ওয়েট করছি। এর জন্য প্রেমের ক্ষেত্রে মনে রাখতে হবে, আপনাকে স্মরণ করাতে হবে, আপনাকে ডাকতে হবে, আপনাকে খোঁজ নিতে হবে, আপনাকে ভাব প্রকাশ করতে হবে, না হলে কিন্তু প্রেম বর্ধিত হবে না। প্রেমের সময় যদি আপনি চিন্তা করেন ও ডেকে খুঁজে তারপরে আমাকে কোলের মধ্যে নিয়ে আমাকে খাওয়াই দেবে, এই করবে সেই করবে, এরকম যারা চিন্তা করেছেন, এই অনুভাব নিয়ে যারা আছেন, তাদের কখনো প্রেম হবে না। গোপিকারা শিক্ষা দিচ্ছে, আপনি যদি মনে করেন আমি ভক্তি করছি, কৃষ্ণ এসে আমাকে দেখবে, ডাকবে, কথা বলবে, খাওয়ন দিবে, আমার সমস্যা মিটিয়ে দেবে, তাহলে আপনাকে কৃষ্ণ কোনোদিন কৃপা করবে না। বুঝতে পেরেছেন? প্রেমের ক্ষেত্রে মনে রাখতে হবে সব কিছু আপনাকে চাইতে হবে, স্ট্যান্ড আপ এন্ড দেন ডু। আপনাকে চাইতে হবে, বলতে হবে, শুনতে হবে, আপনার ভাব প্রকাশ করতে হবে, তা না হলে কিন্তু আপনি পুরোটা পাবেন না। আপনি বলতে পারেন, প্রভু তাহলে এটা আবার কিরকম প্রেম? এটা প্রেমের স্বভাব, আপনি এটা বলে কিছু নেই, এটা প্রেমের স্বভাব। বুঝতে পেরেছেন? এটা প্রেমের স্বভাব। হয় কিনা আপনাদের জীবনে, আপনাদের এই তথাকথিত যে প্রেমের জীবন, এই স্বামী স্ত্রীর জীবন, এরকম হয় না? সে জানে খাবার রেডি, তারপর সে বসে আছে। কেন বসে? ওই যে আপনি একটা ডাকবেন, ওগো তুমি আসো, এই ডাকটা তার কাছে খুবই মনোরম ওই খাবারের চেয়েও। এর জন্য সে ওয়েট করছে, এর জন্য ওয়েট করছে। কারণ কৃষ্ণকে যদি আমরা এটা প্রশ্ন করি, কৃষ্ণ তুমি তো সব জানো, কিন্তু তারপরও কেন? কৃষ্ণ বলছে, ওই যে পুকার না है ना, तुम्हारा जो पुकारना है वो मेरा बहुत अच्छा लगता है। কৃষ্ণের ডাক, কৃষ্ণ, ভক্ত যে কৃষ্ণকে ডাকে, ভক্ত যে কৃষ্ণকে স্মরণ করে, ভক্ত যে কৃষ্ণকে নিয়ে চিন্তা করে, ভক্ত যে কৃষ্ণকে রিমাইন্ড করে দেয়, এইটা কৃষ্ণের কাছে খুব ভালো লাগে। কিচ্ছু বলার নেই এতে, আপনি কোনো সায়েন্স ফিকশন কিছু দিন, এটা কৃষ্ণের খুব ভালো লাগে। বুঝতে পারছেন? হাতাটা এদের, বুঝতে পেরেছেন? এটা কৃষ্ণের ভালো লাগে। এখানে আপনি কোনো সায়েন্স ফিকশন কোনো কিছু দিয়ে যদি প্রশ্ন করেন কেন ডাকতে হবে, না আমার ভাল লাগে, আমার ভাল লাগে। বুঝতে পেরেছেন? এর জন্য মনে রাখতে হবে, প্রেম যদি আপনি করতে চান, আর যদি প্রেম করতে গিয়ে আপনি চিন্তা করেন যে আমি প্রেস্টিজ কিনতে চাই, তাহলে কিন্তু আপনি প্রেম রক্ষা করতে পারবেন। প্রেমকে জাগ্রত রাখতে হলে আপনাকে তাকে রিমাইন্ড করতে হবে, আপনার ভাব তাকে বলতে হবে, তারপর আপনার মনের কথা তাকে বুঝাতে হবে, তাকে ডাকতে হবে, তার খোঁজ নিতে হবে, তাকে ভোগ লাগাতে হবে, তার সঙ্গে বাতচিত করতে হবে, এগুলো সব মেনটেন করতে হবে, না হলে কিন্তু খাতা ক্লোজ হয়ে যাবে। আপনি হয়তো একটা সময় প্রশ্ন করবেন, কেন এটা কি আমার ঠেক পড়েছে, তার কোনো ভালোবাসা নেই? তাহলে ওই আপনি আপনার ঠেক নিয়ে থাকেন, অ্যাটলিস্ট কৃষ্ণের সঙ্গে এটা আপনার ঠেক। কারণ কৃষ্ণের আমাদের কোনো প্রয়োজন নেই, কৃষ্ণের অনেক জন আছে। এর জন্য আপনি যদি কৃষ্ণের সঙ্গে মেনটেন করতে চান, সে আপনি জড়জগতের মানুষের সঙ্গে প্রেমের ক্ষেত্রে বলতে পারেন, আমি কি খালি ওরে ডাক খোঁজ নেবো, ওনার কি কোনো দায়িত্ব নেই? বুঝতে পারছি, এটা সমাবাদাজি বলে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টায়। বুঝতে পেরেছি, কিন্তু এটা মালিকের সঙ্গে বললে কাজ হবে না, মেইন প্রেমিকের সঙ্গে এসে বললে কাজ হবে না, ও তো কত সময় ওনার
লাইনে দাঁড়িয়ে আছে, ওনার বাবারই সময় নেই, বাবার তো চিন্তারই সময় নেই। এর জন্য ওখানে আপনাকে, এর জন্য গোপিকারা শিক্ষা দিচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড রিলেশনশিপ, যদি আপনি সত্যিকার অর্থে প্রেম চালিয়ে যেতে চান, তাহলে আপনাকে উদ্যোগী হয়ে সবকিছু করতে হবে। আর যদি আপনি মনে করেন না আমি তার কাছ থেকে রেসপন্স, তাহলে বুঝবেন এটা ব্রেকআপ হবে। কারণ এই ব্যক্তি আপনাকে করবে না, আপনাকেই ভালোবাসা মেনটেন করতে হবে, যদি আপনার চাই ভালোবাসা। আর যদি আপনার ব্রেকআপ চাই, এ পছন্দ হয় না, তাহলে আপনি ব্রেক করতে পারেন ইজি ওয়ে। এর জন্য আমরা কখনো ভক্তি করে করে মরবো, হ্যাঁ না? এখন যদি ধরুন, কি বলে, প্রিয়াঙ্কা মাতাই বলে, প্রভু আমি 5 বছর ধরে জব করতেছি, কৃষ্ণ আমার দিকে কোনো কিছু খেয়ালই করে না, আমাকে একটা সুন্দর বয়ফ্রেন্ড দিচ্ছে না, ধর আর জব টব কিছুই করবো না, বাদ দেন। কৃষ্ণের কোনো ঠেক পড়েনি যে আপনার জন্য বয়ফ্রেন্ড জোগাই দেবে, গার্লফ্রেন্ড জোগাই দেবে। আপনাকে মনে করতে হবে, আমাকে কৃষ্ণকে বারবার বলতে হবে, কৃষ্ণ তোমার মতো একটা বয়ফ্রেন্ড দাও, তোমার মতো একটা গার্লফ্রেন্ড দাও, তোমার মতো একটা সন্তান দাও, এটা ওনাকে বলতে হবে, কারণ আমি ওনার কাছে ঠেকা। এর জন্য গোপিকারা শিক্ষা দিচ্ছে, কখনো যেন আমাদের মধ্যে কখনো অভিমান না আনে। হয় না, জড়জগতে আমরা যখন জড় মানুষের সঙ্গে চলি, দুঃখ কষ্ট পাই, তখন কি বলে, অত কৃষ্ণকে ডেকে কি হবে, কি হয়েছে, তোমার জীবনে কিছু লাভ পেয়েছো, সুখ পেয়েছো, আরো অশান্তি। তখন আমরা মনে করি ঠিকই, এত আর কৃষ্ণকে ডেকে লাভ। কৃষ্ণের কোনো ঠেক পড়েনি, আপনি না ডাকলেও ওনার কোনো প্রকার অসুবিধা হবে না, বরঞ্চ লসটা আমাদের, লসটা আমাদের হবে। এর জন্য গোপিকারা বলছে বারবার, কৃষ্ণ তোমার এই বৃন্দাবন ধাম সর্বমঙ্গলময়, সর্ব দুঃখ বিনাশনক, আর তুমি ব্রজবাসীদের ভালোবাসো, তোমার তাদের কথা চিন্তা হয় না? আর আমরা এই দুঃখ বিনাশের জন্য এই ব্রজভূমিতে বাস করছি, তুমি আমাদের দর্শন দিবে না? তোমার ধামের অবমাননা হবে, তোমার ধামের নিন্দা হবে, তাই তুমি এর জন্য অ্যাটলিস্ট আসো। বুঝতে পেরেছি? আর একটা শিক্ষা এখানে কি, প্রেম করতে গেলে আপনি বেশি মান মর্যাদা প্রেস্টিজ নিয়ে থাকলে প্রেম করা যাবে না। এর জন্যই কৃষ্ণ গীতায় কি বলছে, এ তো গোপী গীতেও বলছে, সর্বধর্মানা পরিত্যাজ্য, সবকিছু ত্যাগ করতে হবে। ওখানে যদি আপনি এক্সপেকটেশন, চাওয়া পাওয়া, এগুলোকে আপনি প্রাধান্য রাখেন, তাহলে আপনার প্রেম হবে না। কৃষ্ণ আপনাকে বারবার রিজেক্ট করবে, এই এই ভাব নিয়ে আপনাকে আগে ভক্তিতে আসতে হবে, আমি যা চাইবো কোনোটাই দেবে না, বরঞ্চ আমার জীবনে দুঃখ একের পর এক দিতে থাকবে। এর জন্য আমি সবসময় কোনো ভক্তকে বলিনি, যারা মন্দিরে আসতে চায়, অনেক সময় বলে প্রভু আমি ব্রহ্মচারী হতে চাই, ওখানে কত ভালো জীবন। আমি বলছি, প্রথমেই আগে তোমার ডায়েরি ভরে লিখে নিও যে আমি মন্দিরবাসী হতে হলে কত গাল মন্দ, কত পলিটিক্স, কত ধরনের কত কথা শুনতে হবে। এই যদি তুমি মানতে পারো তাহলে যাও, নাহলে মন্দির জীবনে যাওয়ার কোনো লাভ নেই। এর জন্য যারা মনে করে যে ভক্তি জীবনে আসছি, এখানে মনে হয় আদর আয়াস খাওয়া দাওয়া সুখ, খুব সুন্দর সুখের জীবন, তারা কিন্তু ভুল করে ওই ভক্তি জীবনে আসেন না। কারণ আপনি মনে রাখতে হবে, যেদিন থেকে ভক্তি জীবন শুরু করবেন, ওই দিন থেকে আপনার পরীক্ষা শুরু, পরীক্ষা স্টার্ট। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, প্রভু তাহলে কি সারা জীবন এরকম দুঃখ কষ্টে পরীক্ষা দিতে হবে? না, কৃষ্ণ আপনার ধৈর্যের পরীক্ষা নিয়ে যেদিন উনি স্যাটিসফাই হবে, সেই দিন থেকে সব ট্রিপল না 100 গুণ করে আপনাকে ব্যাক করতে থাকবে, যা আপনি কল্পনাও করেন। কিন্তু উনি যতক্ষণে স্যাটিসফাই না হচ্ছে আপনার ধৈর্য দেখে, ততক্ষণ আপনাদেরকে বা আমাদেরকে কি করতে হবে, সহন করতে হবে, সহন করতে হবে। এই যে গোপিকারা কান্না করছে, কিন্তু তাই বলে কি তারা চিন্তা, ধর এতগুলো শ্লোক এতগুলো গান গাইলাম একটাও আসে না, চল বাড়ি চলে যাই, আমাদের কি কম আছে, এত সুন্দর স্বামী আছে, ছেলে আছে। সোমা মাতাজি হলে তো ব্যাক করতো, প্রিয়াঙ্কা মাতাজিও ব্যাক করতো, যে আমার আরো বয়ফ্রেন্ড আছে, আশেপাশে কত ছেলে আমার দিকে তাকায়, ধর ছাতা। ডলি মাতাজি হলো এরকম করতো। চলেন চলেন সোমা মাতাজি, কি একটা যেন, আমরা কত সুন্দর প্রেয়ার লাভলি লাগে সুন্দরী, আমরা মন্দিরে গেলে সবাই আমাদের দিকে তাকাইতে দেয়, এক ওই কৃষ্ণ কোন এক মধ্যরাত্রে ডাকতেছি, তারপরও কথা শোনেন। রূপমোহিনী মাতাই বলতো আমার নামই হচ্ছে রূপমোহিনী,
কৃষ্ণের মোহিত হয় না, বাদ দেন ওইসব। হ্যাঁ না, শাড়ির দোকানের লোকের মোহিত করে ফেলাই দিছি। হ্যাঁ না, সে আমাকে ছাড়া বুঝতেই পারে না কিছু এখন। এর জন্য মনে রাখতে হবে, এই ভাবসাব কৃষ্ণের সঙ্গে দেখালে হবে না। কারণ আমাদের বারবার মনে রাখতে হবে, আমাদের কৃষ্ণের প্রয়োজন নেই। আমি সবসময় একটা কথা বলি, ভক্তি জীবনে আসলে আপনি কোন কথাটা মনে রেখে আসবেন? আমি ভক্তি জীবনে আসছি, কৃষ্ণের কিন্তু আমাদের প্রয়োজন নেই, আমার কৃষ্ণকে প্রয়োজন। এর জন্য আমি ভক্তি জীবনে যাচ্ছি। এর জন্য একটা বিখ্যাত লাইন, এই লাইনটা মনে রেখে যেন প্রত্যেকে ভক্তি করে, যে আমার কৃষ্ণের কিন্তু আমাকে প্রয়োজন নাই, আমার কৃষ্ণকে প্রয়োজন। এর জন্য যা করতে হয় আমাকে করতে হবে। কৃষ্ণ যে রেসপন্স করবে ইমিডিয়েটলি, এমন আশাও আমাদের নেই। কিন্তু আমাদের কৃষ্ণের প্রয়োজন। এর জন্য কৃষ্ণের যখন টাইম হইবে তখন তাকাবে, তখন উনি কৃপা করবে। আর কেউ যদি মনে করে ও কৃষ্ণেরও মনে হয় আমাদের প্রয়োজন, কখন আমরা ধোসা বানিয়ে দেই, কখন পিৎজা বানিয়ে দেই, এর জন্য কৃষ্ণের প্রয়োজন, এর জন্য কৃষ্ণের ভক্তি, তাহলে একবারে আমরা ভুল করছি। ভক্তি জীবনে প্রবেশ করতে গেলে প্রথমেই মনে করে নিতে হবে আমাদের কোনো প্রকারের দরকারই নেই কৃষ্ণের। তাহলে প্রশ্ন আসবে, প্রভু তাহলে আমরা যাবো কেন? আমাদের তো ওনাকে ছাড়া উপায় নেই, আমাদের তো কোনো উপায় নেই উনি ছাড়া। এর জন্য আমাদের ধন্যাধর ওনার জন্য বসে থাকতে হবে, উনি কখন কৃপা করে। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া পরাণ না রাখিব আর। গোপীনাথ, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া পরাণ না রাখিব আর। আমার ভরসা তুমি, বুঝছো? গোপীনাথ, আমারও ভরসা তুমি। এজন্য মনে রাখবেন, গোপীনাথের আমাদের প্রয়োজন নেই, কিন্তু আমাদের প্রয়োজন। এজন্য আমরা বাস্তব মানে এটাকে আমরা বলি সকল বাস্তব জগতে, বাস্তব জগতে বলি না, পেটের ব্যথা আপনার, ডাক্তার আপনার কাছে আসবেন, আপনি যাবেন ডাক্তারের কাছে, বলে আমাদেরই যেতে হবে কারণ আমার পেটের ব্যথা। বুঝতে পারছে? এর জন্য গোপিকারা শিক্ষা দিয়েছে আমাদের গিয়ে কৃষ্ণের কাছে ভাব বুঝাতে হবে। বলবে কৃষ্ণ তো সব জানে, আরে ভাই জানলেও বলতে হবে, কারণ সে সব বুঝেছে কিনা। এর জন্য বলতে হবে, প্রভু আমি আপনার ব্রজে বাস করি, প্রভু আমি আপনার নাম জপ করি, প্রভু আমি আপনাকে নিবেদন করে প্রসাদ পাই, প্রভু আমি কিন্তু আপনার একজন শুদ্ধ ভক্তের কাছ থেকে দীক্ষা নিয়েছি, প্রভু আমি কিন্তু প্রতিদিন মঙ্গলারতিতে আসি, হাজিরা দিতে হবে। এগুলো সব হচ্ছে কৃষ্ণকে রিমাইন্ড করে দিচ্ছে। তখন কৃষ্ণ যখন 10, 20, 50 বছর দেখতে থাকবে, তখন মনে হবে ও একে তো চিনি না, প্রতিদিন আসতো, সচিমা থেকে দেখে এইভাবে বলবে কৃষ্ণ, তখন উনি আমার নামটা বুঝবে। ও একে তো দেখতাম ওই সুন্দর নিত্যানন্দের ক্লাসে আসতো। হ্যাঁ না, দে দে একটা ইয়ে দিয়ে দে, টোকেন দিয়ে দে, এত কষ্ট করেছে এই শেষ বয়সেও, নাতির সঙ্গে কথাবার্তা বাদ দিয়ে ক্লাস শুনেছে, দে একটা টোকেন দিয়ে দে। উনি বলবে না না না, দুইটা লাগবে, জ্যোতিবাবুরও সঙ্গে নিয়ে যেতে হবে তো প্রভু। হ্যাঁ না, নাহলে ওখানে আমি আমার প্লেটের খাবার কারে খাওয়াবো? না। So, এর জন্য আমাদেরকে কি করতে হবে, বারবার এই যে জপ করি, এই যে শ্রবণ করি, এই যে দর্শন করি, এই যে সেবা করি, এগুলো কি জন্য? এগুলো হচ্ছে কৃষ্ণকে আমরা রিমাইন্ড করে দিচ্ছি, কৃষ্ণ আমি কিন্তু আছি লাইনে, ভুলে যেন না কিন্তু। বুঝতে পেরেছেন? এর জন্য আজকে থেকে যখন আপনি এগুলো করবেন, তখন আপনি মনে করবেন যে আমি কিন্তু লাইনে আছি, তুমি ভুলে যেও না কিন্তু। বুঝতে পেরেছেন? এসব কৃষ্ণের খাতায় লেখা আছে, তাই না? উনি যখন খাতায় এন্ট্রি চেক করতে থাকবেন, একটা নাম তো প্রতিদিন পাওয়া যাচ্ছে, শুধু একটা নাম পাওয়া যাচ্ছে না। সোমা মাঝে 2 দিন আসে, 4 দিন আসে না, এটা 3 দিন আসে, আবার 2 দিন পরে আবার আসে। এই নামটা রেগুলার না, এটা পরে দেখ, পরে চিন্তা করা যাবে। সব টোকেন যদি দুই একটা বাদ বুদ থাকে সেটা দেওয়া যাবে, তাই না? সচিমাতাটা দেখ, দেখ একবারে কন্টিনিউয়াস দেখা যাচ্ছে হাজিরা আছে।
যমরাজ বলবে প্রভু উনি তো ক্লাস ঘুমাই ঘুমাই শুনেছে। যাক, বয়স হয়ে গেছিল তো, তবু তো শুনছে, দে দে টোকেন দে। কলিযুগে এমনিতেই লোকজন পাওয়া যাচ্ছে না। হরে কৃষ্ণ প্রভু, একটু কথা বলবো? বলেন। ওর নাম প্রভু, সরি। প্রভু, একবার শুনেছিলাম যে ভগবান কে একবার মানে তার তাকে স্মরণ করলে আমরা ভুলে গেলেও ভগবান আমাদের ভুলে না, সে ঠিক সেটা মনে রাখে। বলছে আপনি যদি সেই একবারের মতো স্মরণ করতে পারেন, যেরকম আমরা চৈতন্য চরিতামৃতে শুনি, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। তা আমরা তো বলতে পারি বাবারে যে আমরা যে কত নাম করেছি, এ আমাদের হিসাবও নেই। তো বলছে একবার মানে এক মনে, এক দিলে, বুঝতে পেরেছেন, দশবিধ নাম অপরাধ ত্যাগ করে একবার যে হরিনাম করেছে, তার আর রক্ষা নাই, কৃষ্ণ তাকে রক্ষা করবে। তো এখন আমাদের বুঝতে হবে আমাদের এখন একবার হচ্ছে কিনা। এখন তো আমরা এই কথা শুনে যেই শুনবো যে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। হ্যাঁ, তো আমরা তো প্রতিদিন অপরাধ নিয়ে নাম করছি, শ্রবণ করছি। এর জন্য আমাদের ডাক কৃষ্ণের কাছে যাচ্ছে। এর জন্য বারবার রিমাইন্ড করে যেতে হবে। করতে করতে রিমাইন্ড করতে করতে কৃষ্ণ যখন একবারে মানে ইয়ে হয়ে যাবে, মানে অস্থির হয়ে যাবে, দূর এটা বারবার খালি ইয়ে করছে দে একে। তাই আমরা কৃষ্ণকে কি করতে হবে, একবারে অতিষ্ঠ করে তুলতে হবে, অতিষ্ঠ করে তুলতে হবে। তখন কৃষ্ণ আমাদেরকে কি করবে, ভিসা দিবে। অনেক সময় আছে না, দেখেন না, আপনার কাজটা হচ্ছে না, আপনি ওই লোকটার কাছে বারবার যাচ্ছেন, স্যার একটু দেখেন, স্যার একটু, তখন বলে এতবার আসতেছে এই মহিলা, আর ভালোই লাগে না, দেখ এবার ওটা ইয়ে করে দে। তো আমাদের এরকম হতে হবে। এর জন্য গোপিকারা বলছে তেজ মানক ন তস্ত স্প্রিয় আত্মন। প্রভু দয়া করে কিঞ্চিত আমাদের তোমার জন্য আমাদের মনের মধ্যে স্পৃহাকে জাগ্রত করো, তোমার দর্শনের স্পৃহাকে আরো বেশি লালসময় করো। তারপর বলছে স্বজন হৃদ্রজাম যতনি সুদানাম। তার মানে হচ্ছে স্বজন মানে হচ্ছে তোমার ভক্তজন হৃদয়ে রোগের যা নিষুদম, যা প্রতিকার করে। তাই প্রভু আমাদের হৃদয়ের মধ্যে আমাদের এই যে তোমাকে দর্শনের যে স্পৃহা, আর এতে যে আমাদের চিত্তের মধ্যে কষ্ট হচ্ছে, তার একটা ওষুধ তুমি প্রদান করো, একটু ওষুধ প্রদান করো। কারণ প্রভু বৃন্দাবন শুনেছি দুঃখ বিনাশে, তাই আমাদের এই যে তোমাকে অদর্শনের যে দুঃখ কষ্ট হচ্ছে না, তার একটু মেডিসিন তুমি প্রদান করো। তার মানে গোপিকারা কৃষ্ণকে কি রূপে সম্বোধন করেছে, একজন ডাক্তার। তার মানে আমরাও, আমাদের আচার্যগণ বলছেন, আমরা সবাই এই জগতে কোন রোগের রোগী, ভবরোগের। তো এই ভবরোগ থেকে কে আমাদের মুক্ত করতে পারে, সে হচ্ছে কৃষ্ণ। ভবরোগ থেকে কে মুক্ত করতে পারে, কৃষ্ণ। এর জন্য কৃষ্ণের কাছে বারবার আমাদের বলতে হবে, কৃষ্ণ তুমি আমাদের এই রোগটা থেকে মুক্ত করো, এই রোগটা থেকে মুক্ত করো। বুঝতে পেরেছে? এর জন্য গোপিকারা বলছে যে তোমার নিজ ভক্তজন হৃদয় রোগের যা প্রয়োজন, মানে রোগ প্রতিরোধের যা প্রয়োজন, তাই তুমি করো। তুমি একটু ওষুধ দাও আমাদের এই হৃদয়টার মধ্যে, তোমার অদর্শনের যে জ্বালা যন্ত্রণা, তার জন্য তুমি একটু ওষুধ দাও। এখন আমাদের প্রশ্ন হতে পারে, কৃষ্ণকে প্রতিকারের জন্য কেন ডেকেছে? কোন ভাবনা নিয়ে গোপিকারা এত বড় সাহস পেল যে প্রভু আমাদের দুঃখ, এই কথা বলার কারণ হচ্ছে গোপিকারা দেখেছে এই বৃন্দাবনে যত প্রকার দুঃখ, পুতনা, অগাসুর, বকাসুর, কাকাসুর, যারাই এই বৃন্দাবনের ব্রজবাসীদের জন্য দুঃখ নিয়ে এসেছে, কৃষ্ণ তখন ওই সমস্ত অসুর দৈত্য দানবের সামনে গিয়ে তিনি কি করেছেন, ব্রজবাসীদের দুঃখের বিনাশ করেছে। এর জন্য আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, গোপীকেরা কেন বলছে বৃন্দাবন ধাম হচ্ছে দুঃখ বিনাশনক? কারণ কি,
এই বৃন্দাবনে যত প্রকার দুঃখ এসেছে, সব দুঃখ কৃষ্ণ ডাইরেক্ট তাদের সামনে গিয়ে ব্রজবাসীদের দুঃখের বিনাশ করেছে। এর জন্য ব্রজবাসীরা সাহস পাচ্ছে এটা বলতে, যে প্রভু এই ধামটা হচ্ছে দুঃখ বিনাশ। চার যত প্রকার দুঃখ আছে সব দুঃখ মিটে যায় ব্রজে আসে। আমরা জড়জগতের মানুষকেও দেখি, তাদের জন্য রোগ ব্যাধি হয়। সেদিন আমি একাদশীর দিন যখন পরিক্রমায় যাচ্ছি, দেখছি একটা মানে ভারী বাল্কি বডি একটা মাতাজি, দেখে মনে হচ্ছিল একটু স্ট্যান্ডার্ড ফ্যামিলি। তখন ওনার স্ত্রীকে কি করছে, রাধা দামোদর মন্দির দণ্ডবত প্রণাম করতেছে। কেন? এই লোকটা কি করে জানলো? তার মানে কি উনি ওনার বউকে ডাক্তার দেখাতে পারে? তার মানে ডাক্তার কবিরাজ সব দেখাইছে, এরপরও মনে হয় রোগ ব্যাধি ভালো হয়নি। তো যেভাবে ভারী বডি দেখলাম, তখন চিন্তা করেছে এই দুঃখের নিরসন কে করতে পারে? একমাত্র ব্রজধাম, একমাত্র ব্রজধাম। এর জন্য উনি ব্রজধামকে বলেছে, প্রভু আপনার এই ব্রজধামে কেউ যদি দুঃখ কষ্টে থাকে, আপনি তার দুঃখকে কি করেন? নিবারণ করেন। আবার কি? স্বহস্তে। এর জন্য প্রভু আমাদের হৃদয়ের মধ্যে, এর জন্য বলছে, হে প্রিয়, তোমার সর্বমঙ্গলময় আবির্ভাব ব্রজবাসীদের দুঃখ বিনাশন। তোমার আবির্ভাবটাই হচ্ছে আমাদের দুঃখ বিনাশ। আমাদের মন তোমার সঙ্গ সাগ্রহে আকাঙ্ক্ষা করে, তাই দয়া করে আমাদের কিঞ্চিত সেই ঔষধ প্রদান করো। সেই ঔষধ মানে তোমার দর্শন, যা তোমার ভক্তের হৃদয়ে ব্যাধির প্রতিকারক। দেখুন আমাদের যত দুঃখ কষ্ট, সব কিসের জন্য? একটু কৃষ্ণকে দর্শন। যদি একবার আমাদের কৃষ্ণকে দর্শন হয়ে যায়, আর দুঃখ কষ্ট থাকে? তবে এটা মনে রাখতে, এই কথাগুলো কিন্তু শুদ্ধ ভক্তদের জন্য। যারা শুদ্ধ ভক্ত না, তাদের কৃষ্ণকে দেখলেও কষ্ট মোচন হয় না। তাদের চাই ধনং দেহি জনং দেহি রূপং দেহি। কিন্তু যারা শুদ্ধ ভক্ত, তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট নিবারণ হয়ে যায় কি? একবার কৃষ্ণকে দেখ, একবার। তার মানে আমরা এর থেকে বুঝতে পারি, কৃষ্ণ দর্শন লালসম, কৃষ্ণের দর্শনের মধ্যে এমন এক অদ্ভুত আশ্চর্য বস্তু আছে, যা কেউ বুঝতে পারবে না যে না কৃষ্ণকে দর্শন করেছে। যে তার হৃদয় চক্ষু দিয়ে প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে ন সন্ত সদৈব, যিনি এরকম সন্তদের চোখ দিয়ে একবার কৃষ্ণকে দর্শন করেছে, তার জীবনের আর কোনো দুঃখ কষ্ট নেই, সব মোচন হয়ে গেছে, সব মোচন হয়ে গেছে। আর সে কোনো কিছু চায় না। চৈতন্য মহাপ্রভুর চোখ দিয়ে যখন রূপ গোস্বামী সনাতন গোস্বামী ভগবানকে দেখেছে, আর তাদের ওই অর্থবিত্ত পোস্ট পজিশন কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা ছিল? এর জন্য গোপিকারা বলছে, প্রভু তোমার দর্শনটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিকারক, ওটাই হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন। মেডিসিন। এখন আমাদের প্রশ্ন আসবে, তাহলে আমরা তো কিভাবে কৃষ্ণকে দর্শন করব? আমাদের কৃষ্ণ এই কলিযুগে তিনি দুই ভাবে আবির্ভূত হয়েছে, এক হচ্ছে নাম রূপে, আর এক হচ্ছে কথা রূপে। এর জন্য এই দুই রূপের মধ্যে দিয়ে শ্রবণ কীর্তন করতে 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 কৃষ্ণ একদিন আমাদের দর্শন দিবে। আর তখন আমাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে যাব। এর জন্য গোপিকারা আজকে আমাদের শিক্ষা দিয়েছে, যে যদি ভগবানকে দর্শন পেতে হয়, তাহলে কি করতে হবে? ভগবানের ভক্ত, ভগবানের ধাম, ভগবানের নাম, ভগবানের কথা, একে আশ্রয় করতে হবে। দ্বিতীয় শিক্ষা কি পেলাম? কৃষ্ণ আমাদের সব জানলেও আমাদেরকে কৃষ্ণের কাছে জানাতে হবে সব, রিপিট। আর একটা শিক্ষা আমরা কি পেলাম গোপিকাদের কাছ থেকে? গোপিকাদের গোপিকাদের কাছ থেকে আরেকটা শিক্ষা আমরা পেলাম কি? যে আমাদের কৃষ্ণকে স্মরণ করাই দিতে হবে, যে আমরা তার আছি, আমরা তার জন্য আছি, তার চরণে কিন্তু আমরা আছি। এ না যে একবার বলে দিয়েছি বাস, একবার 16 মালা জপ করেছি দীক্ষার দিন, আর দরকার নেই না। আমাদের কৃষ্ণকে প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে স্মরণ করাতে হবে। কিসের মাধ্যমে? শ্রবণম কীর্তনম আর সেবনম। সেবা। সেবনম বলতে আবার মনে করে না যে বিরিয়ানি, সেবনম বলতে ওনার সেবা।
সেবনম বলতে আবার মনে করে ফেলেছেন হয়তো যে খাওয়া দাওয়া, হ্যাঁ না? রূপমণি মাতাজি বলছে, হ্যাঁ প্রভু আমি তো ওইটাই মনে করছিলাম। বুঝতে পেরেছেন? খায়ও তো না মনে হয়, সজনে ডাটার মতো। এটা মনে হয় দেখায় যে আমার স্বামীকে আবার মানুষ যদি মনে করে অনেক টাকা পয়সা আছে, খায় মনে হয় অনেক। এটা আবার ওনার দিদি জানে, রীতা দি, হ্যাঁ না? সো এর জন্য কি করতে হবে? আরেকটা শিক্ষা কি পেলাম, যে আমাদের কৃষ্ণকে বারবার স্মরণ করিয়ে দিতে হবে যে প্রভু আমি কিন্তু আপনার লাইনে আছি। আরেকটা শিক্ষা গোপিকারা কি দিল? ব্রজ ধামকে, কৃষ্ণের ধামকে অভিন্ন সচ্চিদানন্দময় বিগ্রহ স্বরূপ মনে করতে হবে। প্রেম ভক্তি চন্দ্রিকায় পড়েছি না, যে কৃষ্ণকে যেরকম আমরা সচ্চিদানন্দময় প্রেম ও ঘন রূপ মনে করি, ঠিক তেমনি এই বৃন্দাবন ধামটাও কি সচ্চিদানন্দময় প্রেমময় স্বরূপ। এর জন্য আপনাকে বিশ্বাস রাখতে হবে, ওই ধামে গেলে ওখানে বসে যদি আমি ভজন করি, কৃষ্ণ ঠিক আমার ডাক শুনবে। এরপর গোপিকারা আর কি বলছে? গোপিকারা কৃষ্ণের কাছে আরতি জানিয়েছে, প্রভু আমাদের মধ্যে তোমার যে এই যে দর্শনের লালসাটা, লালসাটা এটা তুমি কি করো, আরো বর্ধিত করো, না হলে তোমার দর্শন দিয়ে এটাকে কমাও, যেন এটা বাড়তে বাড়তে আমরা মরে যাই। আর না হলে তুমি একে দর্শন দিয়ে কি করো, কন্টিনিউ, আই চেক দেন। সো তারপরে তুমি আমাদেরকে মেরে ফেলো। এর জন্য গোপিকারা আর একটা শিক্ষা দিয়েছে কি, যে আমাদের ভিতরে কৃষ্ণকে দর্শনের, হ্যাঁ না, যে লালসা, বুঝতে পেরেছেন, এই স্প্রিয়া সর্বদা জাগ্রত রাখতে হবে, সর্বদা। আর কৃষ্ণের কাছে বারবার কি করতে হবে? এটা বলতে হবে কৃষ্ণের কাছে, কি প্রার্থনা করতে হবে? কৃষ্ণ, আমাদের এই হৃদয়ে তোমার নাম, তোমার কথা, এটার যেন স্পৃহাটা আরো বৃদ্ধি পায়, তার জন্য তুমি আমাকে কি করো, আরো বেশি কি করো, আরো বেশি তুমি তোমার প্রতিষেধক, মানে তোমার দর্শন, তোমার নাম, তোমার কথা আরো বেশি আমার হৃদয়ের মধ্যে প্রকাশিত করো, যাতে আমি 24 ঘন্টা তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে পারি। So, এই কথাগুলো গোপিকারা বুঝাচ্ছে, যে প্রভু আমরা যেন এক মুহূর্তের জন্য তোমাকে ভুলে না যাই। এর জন্য আমাদেরকে একটু প্রতিষেধক দাও, কারণ আমরা জ্বালায়, হৃদয়ের মধ্যে জ্বালায় জ্বালায়, মানে তোমার অদর্শনে আমরা মানে কি হয়ে যাচ্ছি তা আমরা নিজেরাও বলতে পারছি না। তাই প্রভু তুমি একটু আমাদেরকে এসে দর্শন দাও। কি আকাঙ্ক্ষা না! প্রেমের সবচেয়ে একটা বড় বস্তু কি জানেন? দর্শন। এটা যারা প্রেমে না পড়েছে তারা বুঝবে না। প্রেমের সবচেয়ে বড় একটা বস্তু হচ্ছে কি, খাবার না দিলেও হয়, হাসি না দিলেও হয়, না তাকালেও হয়, বাট দর্শন না দিলে এটা যে কি অবস্থা লাগে, এ যে প্রেম করেছে সে বুঝবে। বুঝতে পেরেছেন? এর জন্য এই গোপিকাদের কথা অনুসারে আমরা হয়তো অনুভবও করতে পারি না, বাট এতটুকু বুঝতে পারি যে প্রেমের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে কি, দর্শন। পরে কথাটা তো পরে, আগে দর্শন। যদি দর্শন না পায় তাহলে পাগল হয়েছে। বুঝতে পেরেছি? কিন্তু আমাদের মধ্যে এরকম হয়, আমাদের মধ্যে হয় ছেলে মেয়ে স্বামী সংসার স্ত্রী পুত্র, টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো না দেখলে, হ্যাঁ না, পাগল হয়ে যায়। কোথায় গেল, কোথায় গেল, 24 ঘন্টা আমরা খুঁজতে থাকি, কি ব্যাপার আমার কানের তারটা তো এখানে রেখেছিলাম, কোথায় গেল, কোথায় গেল, সারা রাত ঘুম বন্ধ করে খুঁজে। কিন্তু সবচেয়ে প্রেমময় বস্তু যে হারিয়ে রেখে কোথায় রেখেছি জানি না, সেটাকে আমরা খুঁজি না। সে সময় আমরা দেখি এখন 10টা বাজে, প্রভু বাংলাদেশে 10:30 উপরে বেজে গেছে। কিন্তু যদি এখন একটা কানের তা হারাই যেত, তখন সর্বেশ্বরী মায়ের ঘুম আসতো না। সময় মতোই তো সারা রাতই খুঁজতো টর্চ দিয়ে, নাহলে হেরিকেন চালিয়ে, সবারই বলতো তোমরা ঘুমা আমি খুঁজি। আমার সবচেয়ে দামি কানের তাটা হারিয়ে গেছে। তা আমাদের জীবনের সবচেয়ে বড় ডায়মন্ড, সবচেয়ে বড় কানের তা, বুঝতে পেরেছেন, সে হচ্ছে কৃষ্ণ প্রেম। সেটা হারিয়ে যাচ্ছে, ওটাকে আমরা খুঁজি।
ওটা খোঁজার লাইটটা কি? এই শ্রীমদ্ ভাগবত তত্ত্ব কথা, ভাগবত তত্ত্ব কথা। এর জন্য প্রেমের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে, মানে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় আছে দর্শন। দর্শন। অনেক সময় দেখবেন যারা খুব প্রেম, মানে ভালোবাসায় মানে নিমজ্জমান হয়েছে, সেই ব্যক্তি হয়তো অন্য কারোর সঙ্গে পরবর্তীতে প্রেম করছে, তখন ওকে খালি বলে তোমার কথা বলতে হবে না, কিচ্ছু হবে না, শুধু তুমি আমার প্রতিদিন আমাদের বাড়ির পাশ দিয়ে যে আমি একবার খালি তোমাকে প্রতিদিন দর্শন। আরে ভাই, আমি তো অন্যকে ভালোবাসি। বলছে তা হলো, আমি শুধু তোমাকে একবার দেখতে চাই। এ যে কি আছে দর্শনে, এটা সে নিজেও বলতে পারে না, বাট তার হৃদয় বলতে পারে। সে খালি এটাই বলবে। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, অনেক সময় আছে না, মেয়েরা বা ছেলেরা প্রেম করে, তখন মার কাছে বলে, মা বলে তোর বাবাই রাজি হবে না, তুই ভুলে যা, ওকে ভুলে যা। ও তো 2-3 দিন পরে বলছে, মা আমি আর পারছি না, আমি মরে যাবো। তখন মা জিজ্ঞেস করি, কি আছে রে এই ছেলেটার মধ্যে? হ্যাঁ, তুই না দেখে একবারে মরে। মা তুমি বুঝবে না, তুমি তো প্রেম করো না, তুমি তো বাবারে সেটেল বিয়ে করেছো। তুমি যদি প্রেম করে বুঝতে বিয়ে করতে, তাহলে তুমি বুঝতে যে এর মধ্যে কি আছে। বলে তোদের এই প্রেম প্রীতি আমি বুঝি না, এর দেখ দিয়ে সব চলে যাবে। বুঝছিস? বিয়ের পরে 1-2 বছর পরে ও সব প্রেম দরজা দিয়ে জানলা দিয়ে পালাই চলে যাবে। বুঝতে পারছিস? তখন দেখতে ইচ্ছা করবে না, তখন খালি টাকা দেখতে ইচ্ছা করবে, শাড়ি সোনার গহনা ইয়ে দেখতে ইচ্ছা করবে, না দেখলে পরে। বুঝতে পেরেছে? সোমা মাতাজির মতো জাটা নিয়ে নামবে তো, তখন বলবে আর দেখতে চাই না। এখন এইগুলো দেখাও, ওগুলো দেখে কি লাভ হবে? তোমার চেহারা দেখে কি লাভ হবে? চেহারা তো দেখেছি। বুঝতে পেরেছেন? সে যারা কর্মী তারাও কৃষ্ণকে এরকম বলে, আর ধর তোমার দর্শন করে কি হবে? কৃষ্ণ দেখা দাও না টাকা দাও। হে বিহারিজি, দেখা যাও না এলে টাকা দাও। বুঝতে পারি। এর জন্য প্রেমের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দর্শন। দর্শন। তাই আপনার মধ্যে প্রেম হয়েছে, আপনি কি করে বুঝবেন? যদি আপনি এই কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম এর জন্য যদি লালায়িত না হন, যদি একটা দিন শুনতে না পারেন, তাহলে আপনার মনের মধ্যে আনচান আসে, তখন বুঝবেন যে মনে হয় একটু সিটে ফোটা প্রেম আসছে, একটু হাওয়া বাতাস মনে লাগতেছে। বুঝতে পেরেছি? তো গোপিকারা আমাদের শিক্ষা দিয়েছে, শিক্ষা দিয়েছে। বুঝতে পেরেছেন? So, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি জয়। শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, গোপীজন কি জয়, গোপীজন বল্লভ কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি। দর্শন করতে চায়, দর্শন। প্রভু দর্শন দাও, আমরা আর পাচ্ছি না তোমাকে, দর্শন চাই। কারো কোনো প্রশ্ন আছে? সর্বেশ্বরী মাতাই বলছে, এখন প্রভু আমরা দর্শন চাই না, এখন আমরা ঘুমাতে চাই। বুঝতে পারছে? হরে কৃষ্ণ প্রভু। এই বললে আজকে সব ঘুম টুম চলে যায়। প্রণাম হ্যাঁ। আছে জানাবো। বলছে যে ওর ক্লান্ত লাগছে, যে আজকে বাসায় প্রোগ্রাম হলো তো, এই জন্য সে হেঁটে দিয়ে আসতে বসছে। হরে কৃষ্ণ। বৃষ্টি, এত বৃষ্টি। সুন্দর। হরে কৃষ্ণ। বৃষ্টি হোক, বৃষ্টি হয়ে কিছু জল রাখে। সামনের বছর থেকে গঙ্গা চুক্তি বাতিল করে দিচ্ছে ভারত। 2026 থেকে আর বাংলাদেশকে জল দিবে না। তখন বৃষ্টি একমাত্র ভরসা। কারণ 26-এ গঙ্গা চুক্তি শেষ। ইন্দিরা গান্ধীর সঙ্গে যে চুক্তি করছিল, মোদি বলছে নো মোর, জল নিতে হলে টাকা দাও। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। জয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।